হাই বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করবো চ্যানেলে। মাঝখানে কিছু সমস্যার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে একটু মাঠের দিকে যাচ্ছি। এখানে ফুল চাষ করেছে, আর অনেক রকম চাষ আছে, সেটাই আজকে উঠে গিয়ে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কুল চাষ। এই যে কুল চাষ কীভাবে করে, কম করে এখানে 10 বিঘা কুল আছে। তা এই কুলগুলোকে আপেল কুল বলে। একটা আপেলের মতন দেখতে, উপরে কালারটা পুরো একদম আপেলের মতন। ছোটোবেলায় আপনার সবুজ কালার হয়, আর যখনই আস্তে আস্তে বড় হয় তখন আপেলের মতন কালার নেয়। আর খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো। এই কুল চাষ করার জন্য দোআঁশ মাটির দরকার, খুব ভালো মাটির দরকার। আর বছরে একবারই কুল হয়, ছোট চারা লাগাতে হয় গাছ। এটা পুরো ঝাঁপে অনেকটা এরিয়া নেয়। বাঁশ দিয়ে এইগুলোকে ফেলা দেওয়া হয় যাতে করে নিচ দিয়ে কুল ভাঙা যায়। আর এই কুল হয়ে যাওয়ার পরে গাছগুলো আবার ডালপালা ছেড়ে দিতে হয়। তারপরে পরের বছর আবার সেই জায়গায় ডালপালা হবে, হয়ে যাওয়ার পরে আবার কুল হবে। একসঙ্গে কতগুলো হয়ে আছে, যে আমি একটা ছিললাম, দেখতে পাচ্ছি ফুলটা মনে হচ্ছে না পুরো আপেলের মতন দেখতে। এই যে আমার একটা ভাই গাছ তুলছে, এই গাছগুলো তুলছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে আছে। কম করে 5 বিঘা জমি আছে এখানে, শুধু গাছের চাষ হয়েছে এখানে। এত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে দেখে। অসম্ভব সুন্দর জায়গা, মন ভরে যায় মাঠে আসলে। যারা শহরে থাকো আশা করি তারা এগুলো মিস করো খুবই। গ্রামে আসলে দেখতে হবে কতটা সুন্দর সবজি চাষ হয়, মন ভরে যাবে একেবারে। আমি যে জায়গায় এসেছি এখন, এটা হলো উত্তর 24 পরগনা বনগাঁ এলাকা। খুব ভালো জায়গা, ইছামতি নদীর পাড়ে একেবারে। এগুলো সিঙ্গাপুরি কলা। দেখো কত কায়দা করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, যাতে করে ঝড় বৃষ্টি হলে ভাঙার কোনো ভয় না থাকে, তার জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর কলার ওয়েট অনেক হয়ে যায়, গাছগুলো থেকেও কলার ওয়েট বেশি হয়ে যায়, তখন এই যে ভেঙে যাওয়ার ভয় থাকে, তার জন্য দড়ি দিয়ে বাঁধা আছে যাবে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে বাগানটা। কলাগুলো দেখো কি সুন্দর। যারা শহরে থাকে অবশ্যই গ্রামে আসবে, দেখবে কত সুন্দর চাষ হয়, মন ভরে যাবে একেবারে। আর চাষিরা এত কষ্ট করে দেখে আসবে, সত্যি আমরা খুব অল্প বয়সে সব কিছু খেতে পারি। আমাদের পশ্চিমবঙ্গ এত চাষ হয়, তার জন্য আমরা খুবই কম পয়সায় সব কিছু খেতে পারি। দেখতে পাচ্ছ একজন খেজুর গাছ কাটছে। এই দেখো এইভাবে ভাতটা এখানে ঝুলিয়ে দিতে হয়। এবার হালকা রস দেখা যাচ্ছে, রস পড়ছে, একটু রস হয়েছে। এটা সকালের মধ্যে পুরো একবার রস হয়ে যাবে। এটাকে নিয়েই আবার জাল দিয়ে গুড় তৈরি করবে। এখন অবশ্য আগের মতন ভালো গুড় পাওয়া যায় না, কারণ এখন মানুষ ব্যবসাদার বেশি হয়ে গেছে। তো ভালো গুড় খেতে গেলে গ্রামে আসতে হবে, এখান থেকে অর্ডার দিয়ে নিতে হবে, তাহলে ভালো গুড়টা পাবে। খুব ভালো লাগছে। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও। আশা
করি খুবই ভালো লাগলো আমার ভিডিওটা। জয় হিন্দ, বন্দে মাতরম।